দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগের দাবিতে যমুনার যে মূর্তি রয়েছেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মূর্তি রয়েছেন, সেখানে বসে পড়েছে শহীদদের স্বজনেরা। বিশেষ করে শহীদ তায়েমের যে ভাই রয়েছেন, তার নেতৃত্বে মূলত এবারের যে বিচার সেটি কিন্তু তারা চাচ্ছেন, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ তারা চাচ্ছেন। তারা এর আগেও কিন্তু সচিবালয়ে অবস্থান করেছিলেন এবং কিছুক্ষণ আগে থেকে তারা এই যমুনার অভিমুখে যে মোড়টি রয়েছেন সেখানে বসে পড়েছেন। এখানে বসার আগে 1 ঘন্টা পর্যন্ত এনসিপির অফিসের সামনে আমার এই শহীদ পরিবার এবং আহত পরিবার, আহত জুলাই যোদ্ধারা আমাদের যোগাযোগ হয়েছে। আমরা অবস্থান করে 1 ঘন্টা তারা আসবে না। তো তারা এখন তো রাজনীতিমুখী, তারা পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। তো এই যে যাদের বাবা মার তালিকায় আজকে তোমরা রাজনৈতিক দল করতে পারো না, তাদের পাশে আসবে না। আজ থেকে 3-4 দিন আগে আমরা গিয়েছিলাম এনসিপির অফিসে। এর আগে আপনারা জানেন যে আমরা 19শে জুলাই আন্দোলন করেছিলাম, একটা আলটিমেটাম দিয়েছিলাম। তারপরেও আমরা আন্দোলন যখন করতেছিলাম তখন সার্জিস ভাই আমাদের কাছ থেকে, আমি ওনাদেরকে বলছি আপনাদের সাহায্য সহযোগিতা চাই। ওনারা খালি আমরা কতজন সেটা জানতে চায়, মানে আমরা ভিত নাড়াতে পারবো কি না এটার ওনার কথার মনে হচ্ছে যে আমরা কতজন। ওনারা খালি বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করে আপনারা কতজন আছেন। একটু পরপর কালকে রাতে যখন সার্জিস ভাইকে বললাম যে ভাই আপনাদের লাইবিলিটি আছে, আপনাদের ডাকে বের হয়েছি, এর আগেও 2-3 দিন আগে হান্নান মাসুদ ভাইকে অফিসে গিয়ে পেয়েছি, ডিরেক্ট প্রশ্ন করেছি আপনারা শহীদদেরকে ওন করেন কি না, আপনাদের ডাকেই তো আমরা বের হয়েছিলাম, এই মায়ের সন্তানরা বের হয়ে জীবন দিয়েছে, আসবেন কি আসবেন না। কয় ভাই আমার রাজনীতির মারপেজ আছে, আমি দলের হাইকমান্ডের সাথে কথা না বলে সিদ্ধান্ত দিতে পারবো না। হাইকমান্ডকে নাহিদ ভাই ওনাকে ফোন দিয়েছি, যথেষ্টবার ফোন দিয়েছি, অগণিতবার আপনারা দেখতে পারেন হোয়াটসঅ্যাপে। উনি ফোন তোলা তো দূরের কথা, ওনারা এখন ব্যস্ত হয়ে গেছে। শহীদ পরিবারকে দেখার কি সময় আছে? ওনারা এখন আগামী দিনের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে, রাজনীতির দল গঠন করেছে। ওনারা যখন দল গঠন করবে, ওনারা যখন আন্দোলনে ডাক দিয়েছিল, ওনারা কি বলেছিল আসো আমরা তোমাদের রক্তের উপর দিয়ে দল গঠন করে ক্ষমতার মসনদে যাব? পৃথিবীতে বিশ্বের কোনো ইতিহাসের নজির নাই যে যারা দেশকে একটা ফেসিবাদ মুক্ত করার জন্য, একটা জাতিকে, জীর্ণ জাতিকে একটা ফেসিবাদ দুঃশাসন থেকে রক্ষা করার জন্য জীবন দিয়ে গেল, আজকে সেই শহীদ পরিবারগুলো বিচারের জন্য রাস্তায় নেমে এসেছে। এইটা জাতির জন্য লজ্জাজনক। তারপরেও আমরা দেশ এবং জাতিকে, সমস্ত দেশের দামাল সন্তানদেরকে, আপামর জনতাকে আহ্বান করব, দেখেন আপনাদেরকে মুক্ত করার জন্যই ওই মায়ের সন্তানগুলো জীবন দিয়েছে। আপনারা নিজ নিজ দায়িত্বে শহীদ পরিবারের পাশে দাঁড়ান। আমরা তো আর কিছুই চাই না, আমরা শুধু বিচারটা দিয়েছি। এটা কি আমাদের অপরাধ? সারা দেশের মানুষ, আমার মনে হয় না দেশের একজন মানুষও বাকি আছে যে শহীদ ইমাম হাসান তাইমের হত্যাটা কীভাবে হয়েছিল। তাকে একেবারে প্রকাশ্য দিবালোকে তার এক বন্ধু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, তার ওই বিপরীত পাশে দাঁড়িয়ে পুলিশ বারবার গুলি করতেছিল। সেই ইমাম হাসান তাইমের এক আসামিকে গত কয়েকদিন আগে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এখন এইটা তো একটা মানে অপ্রাসঙ্গিক ঘটনা না। আমরা জানি যে সেই 24 সালের আগস্টের পর থেকে যত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেই ধারাবাহিকভাবে গোপনে প্রকাশ্যে আলাদা আলাদাভাবে জামিন দিয়ে দেওয়া হচ্ছে।